পঞ্চগড়ে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করেছে শিশু স্বর্গ ফাউন্ডেশন। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। রাশেদ, শীতবস্ত্র বিতরণ শুরু হয়ে গেছে কিনা আর কি কি আয়োজন রয়েছে এখানে? ধন্যবাদ ইশিকা আজিজ আপনাকে। আপনি জানেন যে আসলে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়, এখানে কিন্তু আসলে শীত প্রবণ একটি জেলা। এই জেলায় কিন্তু আসলে শীত পড়লেই কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু অনেকটা বেড়ে যায়। আসলে শিশু স্বর্গ ফাউন্ডেশন যিনি মানবিক কাজের সবসময় উদ্যোগ থাকে, সেই রকম একটি সংগঠন কিন্তু আজকে এই যে ২৫০০ শিশুকে শিক্ষার্থীকে আসলে শীতবস্ত্র এবং স্কুল ব্যাগ হুডি প্রদান করছেন। আমরা শুরুতেই যদি দেখাতে চাই, এই ২৫০০ শিক্ষার্থীর মধ্যে এখন পর্যন্ত অনুষ্ঠান শুরু হয়নি। অনুষ্ঠান শুরু হলেই আমরা দেখব যে আসলে এই কানায় কানায় ভরে গেছে এখানকার শিশু স্বর্গ ফাউন্ডেশনের আয়োজনে যে শীতবস্ত্র এবং স্কুল ব্যাগ এবং হুডি প্রদান অনুষ্ঠান। আমরা শুরুতেই কথা বলবো শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব কবির আকন্দের সাথে। আপনার কাছে জানতে চাই, কেন আপনারা এই আয়োজনটুকু করছেন? আমরা আসলে ২০০৮ সাল থেকে এই কাজগুলো করি। এটা জাহাঙ্গীরনগরের সাবেক শিক্ষানীতিকে প্রতিষ্ঠান। আমরা পঞ্চগড়ের জেলার ৭,০০০ শিক্ষার্থীকে একটি করে স্কুল ব্যাগ, হুডি এবং দুপুরের খাবার নিয়ে আমরা শীত আনন্দ উৎসব আয়োজন করছি। আমাকে এই ব্যাপারে আর্থিক সহযোগিতা করেছে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড। তো আমি ওইখানেই কর্মরত আছি, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস এগ্রিকালচার ডিপার্টমেন্টের প্রতিনিধি হিসেবে আছে। আর এই শিশু স্বর্গ ফাউন্ডেশন ২০০৮ সাল থেকে প্রায় ১৬ বছর আমরা এই পঞ্চগড় জেলায় শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন কাজ করছে। আমাদের যে কোনো স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, আমরা তো ওল্ডন করার চেষ্টা করছি। আমরা প্রতি বছর, যেমন গত বছর আমরা ৪,৫০০ শিক্ষার্থীকে এই ধরনের শিক্ষা উপকরণ, শীতবস্ত্র উপহার দিয়েছি। আর আমাদের কাছে ধনী গরিব সকল বাচ্চাই সমান। মূলত আমরা বাচ্চাদের নিয়ে কাজ করি। ধন্যবাদ আপনাকে। এই শিক্ষা আপনি শুনছিলেন যে আসলে শিশু স্বর্গ ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা, তিনি বলছিলেন যে আসলে ৭,০০০ শিক্ষার্থীকে এই শীত মৌসুমে আসলে এসে এই শীত বস্ত্র সহ স্কুল ব্যাগ এবং হুডি ব্যাগ প্রদান করবেন। আমরা কিছুক্ষণ পরেই আসলে এই অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পঞ্চগড় জেলা প্রশাসক জনাব সুমিত আলী এবং পুলিশ সুপার মুন্সি মিজানুর রহমান উপস্থিত থাকবেন। ইতিমধ্যে কিন্তু আসলে শ্বাস ডব্বর বিরাজ করছে এবং শিক্ষার্থীরাও কিন্তু বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু এখানে এসেছে। তারা এই যে এইরকম একটি প্রত্যন্ত এলাকা থেকে আসলে এরকম সহযোগিতা পাবে, এটি কিন্তু আসলে কল্পনা করেনি। তারা আশা করছে যে এভাবে প্রত্যেকটি শীতপ্রবণ যে জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলোতে এগিয়ে আসুক মানবিক দৃষ্টিকোণ থেকে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ইশিকা, ধন্যবাদ আপনাকে। পঞ্চগড়ের শীতবস্ত্র বিতরণের সবশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে।